তো আজকে আমরা আলোচনা করব এই ভৌতিক জগতে কৃষ্ণের আবির্ভাবের কারণ। তো আমরা আলোচনা করব ভগবানের আবির্ভাবের কারণ, অর্থাৎ কৃষ্ণের বিভিন্ন অবতারের আবির্ভাবের কারণ। ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাবের বিশেষ কারণটি কি? তিনি তো ভগবান শুধু নন, তিনি হচ্ছেন স্বয়ং ভগবান। কৃষ্ণের পরিচয় শুধু ভগবান বলে যথেষ্ট হবে না, তিনি হচ্ছেন স্বয়ং ভগবান। ঠিক আছে? তো আমি সময় সময় চিন্তা করি, কখন কোন ভক্তরা জিজ্ঞাসা করে যে ভগবান কৃষ্ণ যখন গোলক বৃন্দাবন থেকে এখানে চলে আসেন, তো সেখানে কী হয়? খালি পড়ে থাকে না কি হয়? সেখানে কার্যকলাপ বন্ধ হয়ে যায়? কৃষ্ণ তো এখানে চলে আসে। কিন্তু আসলে এইরকম নয়। ভগবান কৃষ্ণ যুগপৎ একই সময়ে গোলক বৃন্দাবনে তার লীলা চলছে, আর এখানে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডেও লীলা চলছে। গোলক বৃন্দাবনে তার লীলা হচ্ছে নিত্য, ভৌতিক জগতে তার লীলাটাও নিত্য। কিরকম না, এই ব্রহ্মাণ্ডে এখানে তো পুতনাকে মারছে, আর একটা ব্রহ্মাণ্ডে তার পর মুহূর্তে পুতনাকে মারছে, আরেকটা ব্রহ্মাণ্ডে তার পর মুহূর্তে পুতনাকে মারছে। এই পুতনাবধ লীলাটা সবসময় চলছে, এইরকম নিত্য। তাই ভগবানকে গোলক বৃন্দাবন থেকে এখানে আসতে হয় না, তিনি যুগপৎ সর্বত্র লীলাবিলাস করতে পারেন। কিন্তু কখন কখন বর্ণনা করা হয় ভগবান সেখানে প্রিপেয়ার হচ্ছেন, প্রস্তুতি নিয়েছেন। ব্রহ্মা যাচ্ছে, তবে ভগবান প্রিপেয়ার হয়ে এখানে আসছেন, সেই লীলাও আমরা শ্রবণ করবো গর্গ সংহিতা থেকে। তো যদি ভগবান সেখান থেকে আসেও, তাহলে গোলক বৃন্দাবন কতটুকু সময় লাগে এখানে আসতে? দেখুন, আমাদের সত্য তৃতীয়া দ্বাপর কলি এইরকম 1000 বার হলে ব্রহ্মার একদিন। ঠিক আছে? তো এইরকম 30 দিনে 1 মাস, 12 মাসে 1 বছর, এরকম ব্রহ্মা এই মাপে 1 বছর তার আয়ু। ঠিক আছে? কত কত হাজার লক্ষ বছর, কোটি বছর, এটা ব্রহ্মার আয়ু। তো ব্রহ্মার অতগুলি সময়ে তো ভগবান বিষ্ণু, মহাবিষ্ণু যে আছেন, যার লোমকূপ থেকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি হচ্ছে, তার জন্য কতটুকু সময় জানেন? ব্রহ্মার যে পুরো জীবনটা, এই বিষ্ণুর জন্য এটা নিঃশ্বাস ছাড়বে, সব ব্রহ্মাণ্ড সৃষ্টি হলো। ঠিক আছে? বা সব ব্রহ্মাণ্ডের ভিতরে ঢুকে গেল। এইটুকু সময় ব্রহ্মার পুরো জীবনটা। আর সেটা তো বিষ্ণুর জন্য একটা নিঃশ্বাস। যস্য এক নিঃশ্বাসিত কাল মথা বিলম্ব জীবন্তি লোম বিলজা জগদণ্ডনাথা। এক নিঃশ্বাস পর্যন্ত এই ব্রহ্মাণ্ডটা, ভগবান বিষ্ণুর এক নিঃশ্বাস আছে, ব্রহ্মাণ্ডটা থাকে। তাহলে ভগবান কৃষ্ণের মাপে কথা হবে জানো? ভগবান কৃষ্ণের মাপে ব্রহ্মার সারা জীবনটা আছে, যে ভগবান কৃষ্ণের জন্য এই চোখের যে পাতাটা, এরকম চোখের পাতা ফেললাম না, এরকম এইটুকু একটা ব্রহ্মা শেষ। চোখের একটা পাতা ফেললো, একটা ব্রহ্মা জীবন শেষ হয়ে গেল। তাহলে তো ভগবান যে এখানে এসে ব্রহ্মার একদিনে একবার আসে, সে গোলক বৃন্দাবনে তার কি অনুপস্থিতি থাকবে? তার কোনো সময় নেই। এমনি তো গোলক বৃন্দাবনে কালের প্রভাব নেই। এই জগতে কালের প্রভাব আছে, আমরা গণনা করছি, তো গোলক বৃন্দাবনে ওই কালের কোনো প্রভাব নেই। তো ভগবান শ্রীকৃষ্ণ তার আবির্ভাবের কারণটা আমরা আজকে আলোচনা করব। তার আবির্ভাবের কারণ কি থাকতে পারে? তিনি তো সর্বকারণের কারণ। ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি রাধে গোবিন্দ কারণ হচ্ছে তিনি। আর তাহলে তার আবির্ভাবের কারণ আবার কি থাকবে? কি থাকতে পারে?
তো তার আবির্ভাবের কারণ একমাত্র তার ইচ্ছা। আমার যেরকম কালের প্রভাবে, গুণের প্রভাবে, কর্মফল অনুসারে আমরা জন্মগ্রহণ করে থাকি, ভগবান সেভাবে জন্মগ্রহণ করে না। বলছে আব্রহ্ম স্তম্ভ পর্যন্ত সর্বজগৎ মায়াময়। এটা ঘাস থেকে শুরু করে ব্রহ্মা পর্যন্ত, ইন্দ্রচন্দ্র বরুণ কথা ছাড়ো, সবাইয়ের জন্মটাই এই কালের প্রভাবে হচ্ছে, কর্মের প্রভাবে হচ্ছে। কি কর্ম করলে স্বর্গে ইন্দ্রপদ পেতে পারবে, কি কর্ম করলে ব্রহ্মপদ পেতে পারবে, এসব শাস্ত্রের বর্ণনা করা হয়েছে। কিন্তু কি কর্ম করলে ভগবান হতে পারবে সেটা তো নাই। যদিও কিছু কিছু অজ্ঞান ব্যক্তি বলে থাকেন যে হ্যাঁ মানুষ ভগবান, আমরা দেখছি বর্তমান জগতে অনেক ভগবান, এই ভগবান সে ভগবান, এই ভগবান হলো সে ভগবান হলো। ভগবান কেউ হতে পারে না। ভগবান অনাদিকাল থেকে ভগবান রয়েছেন, তার ঐশ্বর্য বুঝলে মাথা খারাপ হয়ে যাবে। সাধারণ মানুষেরা যাকে তাকে ভগবান বললে কেন না, ভগবান সম্পর্কে যথার্থ জ্ঞান নেই। অত বড় দড়ি আছে, এটাকে অনেক বড় মনে হয়। কতক্ষণ বড় মনে হয়? অত বড় দড়ি আমি না দেখেছি। বড় দেখলে না যেটা ছোট বুঝতে পারবো, ঠিক সেই রকম ভগবান যে কত বড় শাস্ত্রভিত্তিতে জানতে পারলে তো আমরা এই তথাকথিত ভগবান যারা বলছে তাদের কথা বুঝতে পারবো। তো যে ভগবানের আবির্ভাবের কারণের সম্বন্ধে বলা আছে যে তিনি সর্বকারণের কারণ। তার কর্মের, তার জন্মের কি কারণ থাকতে পারে? তাই এখানে বর্ণনা করে বলা হচ্ছে যে ন হি অস্য জন্মন হেতু কর্মন বা মহিপতে। শুকদেব গোস্বামী পরীক্ষিত মহারাজ বলছেন, হে রাজন, অস্য মানে এই ভগবানের জন্মন কর্মন হেতু, হেতু মানে কারণ। তার জন্ম আর কর্মের কোনো কারণ নেই। আত্মমায়া বিনেশস্য পরস্য দ্রষ্টুরাত্মন, তিনি আত্মমায়ার দ্বারা নিজেকে কি করেন না, তিনি প্রকাশ করেন। তিনি সমস্ত কর্মের দ্রষ্টা। তার আত্মমায়া অর্থাৎ বদ্ধ জীবের প্রতি তার পরম করুণাই তার হেতু। এই আত্মমায়া বলে না, সম্ভব আমি আত্মমায়া বলেছিলাম। এই আত্মমায়ার বিভিন্ন অর্থ আছে। মায়া মানে কি? আমরা যে মায়া সংসার, মায়া, মিথ্যা মায়া, মোহ, এইটুকু জানি। কিন্তু মায়ার আরো বিভিন্ন অর্থ আছে। ইয়া মানে মা মানে নেই, ইয়া মানে এইটা, এটা যেটা নয় তাকে বলে মায়া। কিন্তু মায়া অর্থ আলাদা কথা অর্থ আছে। মায়া অর্থ দয়া, করুণা, তাকে বললে মায়া। বললে এরকম দয়া মায়া নেই। মায়া অর্থ করুণা, মায়া অর্থ জ্ঞান, মায়া অর্থ বুদ্ধি। এরকম মায়ার বিভিন্ন অর্থ রয়েছে। তো এখানে হচ্ছে কি না, ভগবান যে আত্মমায়া, তার আত্মমায়া মানে কি, আর মায়া মানে জ্ঞান, তার সজ্ঞানে তিনি আসছেন। সম্ভব আমি আত্মমায়া মানে তিনি তার আমাদের মতন অজ্ঞান হয়ে আসেন না, তিনি সজ্ঞানে আসছেন, আত্মমায়া। আর বলছে আত্মমায়া মানে কি, মায়া মানে করুণা। তার এই জগতে আসার একটি কারণ হচ্ছে বদ্ধ জীবের প্রতি তার করুণা বশত তিনি আসছেন। এই ব্রহ্মাণ্ডকে ভগবান কেন সৃষ্টি করেছেন? লোকেরা মনে করে ব্রহ্মাণ্ডকে ভগবান সৃষ্টি করেছেন জীবকে শাস্তি দেওয়ার জন্য। কেউ কেউ লোকেরা তো বুঝে না, তার বলছে হ্যাঁ ব্রহ্মাণ্ডে ভগবান আমাদেরকে পাঠিয়েছেন, বিভিন্ন কারণ দিয়ে থাকেন। কিন্তু শাস্ত্র অনুসারে ব্রহ্মাণ্ডটা হচ্ছে একটা কারাগার, সংসার কারাগার বললে। যারা ভগবানের নিয়মকে লঙ্ঘন করে তাদেরকেই সংসার কারাগারে পাঠানো হয়। তো এখান থেকে বোঝা যায় যে ভগবান যারা আমাদেরকে শাস্তি দেওয়ার জন্য এটা করেছেন। সেটা একটা কারণ হতে পারে, গৌণ কারণ। কিন্তু ভগবানের আর একটা মুখ্য উদ্দেশ্য রয়েছে, কারণ এই জড়জগৎকে তিনি প্রকাশ করছেন। সেটা হচ্ছে যখন জড়জগতের প্রলয় হয়ে যাবে, তখন এই ব্রহ্মাণ্ডটা সমস্ত সূক্ষ্ম স্বরূপে
সমস্ত জীবাত্মা সহ গিয়ে মহাবিষ্ণুর শরীরে থাকবে, সুপ্ত অবস্থায় থাকবে। যখন আবার ভগবানের ইচ্ছা হবে, জীবের প্রতি দয়া হবে, ভগবান চিন্তা করবেন কৃষ্ণ, আহা এই জীবেরা কবে থেকে আমার এখান থেকে বেরিয়ে গিয়ে সেখানে পড়ে আছে, কষ্ট পাচ্ছে। কি কষ্ট পাচ্ছে? মানে আমার সেবা সুখ থেকে বঞ্চিত হওয়ার কষ্ট পাচ্ছে। তা কী করা যাবে? না, এদেরকে আরেকটা চান্স আমি দেব। যখন মহাবিষ্ণুর শরীর আমরা সুপ্ত অবস্থায় থাকবো, সেখান থেকে তো কৃষ্ণ ধামে যেতে পারবো না। আমাদের তো সাধন ভজন করে ভগবান শ্রীকৃষ্ণের ধামে যেতে হবে। তো সাধন ভজন করতে হলে তো এই ব্রহ্মাণ্ড তো আসতে হবে, শরীর তো ধারণ করতে হবে, তাই না? তাহলে সাধন ভজন করবো কী করে? তখন ভগবান যখন এইরকম ইচ্ছা হয়, তখন পুরো সৃষ্টি প্রক্রিয়া শুরু হয়। তখন প্রতিটি জীবাত্মা তার পূর্ব কর্মফল অনুসারে, পূর্ব প্রলয়ের সময় ভগবান বিষ্ণু শরীরে যে প্রবেশ করবার সময় যে কর্ম, সে কর্মটা থাকে। তা আবার যখন নতুন সৃষ্টি হয়, তা সে কর্ম অনুসারে তারা বিভিন্ন জন্মি প্রাপ্ত হয়। কে পশু জন্মি, কে পক্ষী জন্মি, কে সরীসৃপ জন্মি, কে মানুষ জন্মি, কে দেবতা জন্মি বা প্রাপ্ত হয়। যারা মনুষ্য শরীর পায়, তারা আবার তাদের মধ্যে কিছু সাধন ভজন করে। যারা নিচু জনিতে জন্মলাভ করেছে, তাদের আস্তে 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 উন্নতি, তারা মনুষ্য শরীর পায়। তো মনুষ্য শরীরটা কর্ম, এই ধরাধামটা আছে, মর্তলটা এটা হচ্ছে কর্মভূমি, স্বর্গ নরক হচ্ছে ভোগভূমি। তো এই মনুষ্য শরীরে সাধন ভজন করা যাবে। তো এরকম পুরো ব্রহ্মার জীবনটা বললাম 100 বছর মধ্যে। তো তাতে প্রচুর সংখ্যায় জীবাত্মা কী করবে? সাধন ভজন করে তারা ভগবত ধামে চলে যাবে। আবার প্রলয় হয়ে গেল। প্রলয় হয়ে গেলে সমস্ত জীবাত্মা আরও প্রকৃতি সূক্ষ্ম রূপে গিয়ে মহাবিষ্ণু শরীরে অবস্থান করবে। আবার যখন কৃষ্ণের ইচ্ছা হবে, আবার সৃষ্টি হবে। এইটা বর্ণনা করার লক্ষ্য হচ্ছে, ভগবান এই জগৎকে সৃষ্টি করেছেন এই জীবকে একটা সুযোগ দেওয়ার জন্য, যে তোমরা হরিভজন করে, সাধন ভজন করে আমার কাছে ফিরে আসো। এই জগতার পুনরপি জন্মম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম, এই অবস্থার থাকতে হবে না। এটা হচ্ছে ভগবানের একটা মুখ্য উদ্দেশ্য, এক প্রকারের মুখ্য উদ্দেশ্য। এই জগৎটা সৃষ্টি হচ্ছে জীবকে একটা সুযোগ দেওয়ার জন্যে। আর জগতের মধ্যে মানুষ জন্মটা আরো দুর্লভ একটা সুযোগ দেওয়ার জন্য। দুর্লভং মানুষ দেহ দেহিনাং ক্ষণভঙ্গুর তত্রাপি দুর্লভং মন্যে বৈকুণ্ঠ প্রিয় দর্শনম। এই দুর্লভং মানুষ দেহটা খুব ক্ষণভঙ্গুর, লব্ধ সুদুর্লভম ইদম বহু সম্ভবান্তে। বহু জনি ভ্রমণ করার পরে আমার সুলভ দুর্লভ সুদুর্লভ এই মনুষ্য শরীরটা পাচ্ছি। ঈশ্বরটা কেন ভগবান দিয়েছেন? ঈশ্বরটা একমাত্র উদ্দেশ্য হচ্ছে হরিভজন করে ভগবান কাছে ফিরে যাওয়া। আহার নিদ্রা ভয় মৈথুন করে পশু পাখির মতন পুনরপি জন্মম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম। জন্ম মৃত্যু জরাবাধি সংসার চক্রের আবর্তে ঘোরার জন্য এই মনুষ্য জন্য দেওয়া হয় না, এখান থেকে নিবৃত্তি লাভের জন্য মনুষ্যটা দেওয়া হয়েছে। কিন্তু অজ্ঞ মানুষটা বুঝতে পারে না। সাধু সঙ্গ হলে বুঝতে পারবে, সাধু সঙ্গ হলে বুঝতে পারবে। সেজন্য বলে দুর্লভং মানুষের দেহ, এই মানুষের শরীরটা পাওয়া দুর্লভ। তা থেকে আরো দুর্লভ কি না, তত্রাপি দুর্লভং মন্যে বৈকুণ্ঠ প্রিয় দর্শনম। তা থেকে আরো দুর্লভ হচ্ছে বৈকুণ্ঠ। ভগবান বিষ্ণুর একটি নাম হচ্ছে বৈকুণ্ঠ, তার ধামের নাম বৈকুণ্ঠ। তিনি একবার বিকুণ্ঠার পুত্ররূপে জন্মলাভ করেছিলেন, তাই তার নাম হচ্ছে বৈকুণ্ঠ। বৈকুণ্ঠ প্রিয় দর্শনম। বৈকুণ্ঠ মানে ভগবানের বিষ্ণুর যে প্রিয়, তার ভক্ত, তাদের সান্নিধ্য পাওয়া আরো দুর্লভ। তাই আমরা মনুষ্য শরীর লাভ করেছি, খুব ভাগ্যবান। মনুষ্য লাভ করে যে সাধু সঙ্গ পেয়েছি, আরো দুর্লভ। তো এটা সম্ভব হয়েছে কিসেতে না, আত্মমায়াম। ভগবানের জীবের প্রতি যে মায়া, মায়া মানে কি দয়া, তার করুণা, এই করুণার দরুন।
তো এখন প্রশ্ন হচ্ছে এটা আমার একটা সামগ্রিক কথা বললাম যে ভগবানের এই জগতে জন্মকর্ম কোনো কারণ নেই, তার কারণ হচ্ছে কোনটা তার ইচ্ছাটা, সামগ্রিক উত্তর এটা হলো। স্পেসিফিক এটা বিশেষ উত্তর কি, ভগবান এই জগতে কেন আসেন, তার উত্তর তো ভগবান শ্রীকৃষ্ণ ভগবত গীতাতেই দিয়েছেন কেন তিনি আসছেন। হ্যাঁ, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ভগবান দিয়ে দিয়েছেন তিনটে কারণে আমি আসি, পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায়। কিন্তু আমাদের আচার্যবর্গরা আলোচনা করে বলছে যে এই তিনটে কারণ ভগবান আসার আসল কারণ নয়, এটা কারণ, এটা গৌণ কারণ, এটা মুখ্য কারণ নয়। ভগবান কেন আসেন এটা গৌণ কারণ, সেকেন্ডারি। হ্যাঁ, এটা গৌণ কারণ। কারণ তারা বলছে এই যে তিনটে কাজ ভগবান বলছেন, এই জন্য আমি আসি, পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায়। বিনাশায় চ দুষ্কৃতাং, দুষ্কৃতকারীদেরকে বিনাশ করবার জন্য ভগবানকে এখানে আসতে হয়, তাকে ধ্বংস করতে, বিনাশ করতে, মারতে। তার ইচ্ছাতেই জগৎ প্রলয় হয়ে যায়, যার ইচ্ছা মাত্রই জগৎটা ধ্বংস পেয়ে যাচ্ছে। একটা দুষ্কৃতকে মারতে তো ভগবানকে এখানে আসতে হবে। তার ইচ্ছাতেই ভগবান শিব ব্রহ্মাণ্ড প্রলয় করে দিয়েছেন, তো সেই ভগবানকে আবার একটা অসুরকে মারতে এখানে আসতে হবে, এটা মুখ্য কারণ হতে পারে না। তার লীলাক্রমে তিনি আসছেন, ঠিক আছে। আর হচ্ছে ধর্ম সংস্থাপনার্থায়, ধর্ম স্থাপন করবার জন্য। তাহলে ধর্ম তো ভগবান তার আচার্যদেরকে পাঠিয়ে, তার প্রতিনিধিদেরকে পাঠিয়ে ধর্মকে স্থাপন করতে পারে, ভগবান আসা দরকার নেই। পরিত্রাণায় সাধুনাং, সাধুদেরকে পরিত্রাণ করবার জন্য। তো সাধুরা তো অলরেডি পরিত্রাণ হয়ে গেছে, উদ্ধার পেয়ে গেছে, তারা আবার কোথা থেকে উদ্ধার পাবে না? তারা উদ্ধার পেয়েছে, কিন্তু তারা যে ভগবানের বিরহ অনুভব করছে, সেখান থেকে পরিত্রাণ করবার জন্য ভগবান আসছে। তো যাই হোক, আমাদের আচার্যের মত হচ্ছে এই কারণগুলি গৌণ কারণ। পূর্বে জন পৃথিবীর ভার হরিবারে কৃষ্ণ অবতীর্ণ হইলা শাস্ত্রেতে প্রচারে। তো বলা হচ্ছে ভগবান এখানে আসছেন পৃথিবীর ভার হরণ করবার জন্য, বিনাশায় চ দুষ্কৃতাং, তো বলা হচ্ছে। তো এখানে বলা আছে ন তেহ ভবস্য ঈশ ভবস্য কারণম বিনা বিনোদম বৎ তর্কাম হয়। তো ভগবান এখানে আসছেন পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থ, এটা আছে গৌণ কারণ। তো ভগবান আসার মূল কারণটি কি বা বিশেষ কারণটা কি হতে পারে? তিনি আসছেন তা ভক্তদেরকে আনন্দ দেওয়ার জন্য। পদ্মপুরাণে বলা হচ্ছে মদ্ভক্ত বিনোদার্থম করমে বিবিধ ক্রিয়া। আমি জগতে এসেছি বিভিন্ন লীলা বিলাস করব আমার ভক্তকে আনন্দ দেওয়ার জন্য। তো শাস্ত্রে আরেকটি কারণ বলা আছে কেন ভগবান আসছেন। অনুগ্রহায় ভক্তানাং মানুষম দেহমাশ্রিত ভজতে তাদৃশ ক্রিয়া যশ্রুতা তৎপর ভবেত। ভক্তদের প্রতি অনুগ্রহ করে তিনি আসে, এই মানুষ লীলা তিনি প্রকট করছেন, যাকে শ্রবণ করলে জীবের হৃদয় পরিষ্কার হবে। শূন্যতাংশ কথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন হৃদয়ন্তস্থ অভদ্রাণী বিধুনতি শ্রুতি, অভদ্রগুলো দূরীভূত হয়ে যাবে। ও সে বিশেষ করে সে ভগবানের প্রতি আকৃষ্ট হবে, যশোটা তৎপর হবে। সেজন্য ভগবান আসেন, লীলাবিলাস করছেন। আর কুন্তী দেবী কি বলছেন? তথা পরমহংসানাং মুনিনাং অমলাত্মনম ভক্তিযোগ বিধানার্থম কথম পশ্চিম স্ত্রী। আপনি আসছেন পরমহংস মুনি অমলাত্মাদেরকে ভক্তিযোগ প্রদান করবার জন্য। আমি সাধারণ নারী, আমি কি করে বুঝতে পারি?
তো ভগবান এখানে যে আসছেন, ভগবান কথা বলছে, কৃষ্ণের কথা বলছে না, ভগবানের কথা বলছে। রাম, বামন, নরসিংহ, অনন্ত ভগবৎ স্বরূপ এই জগতে আসছেন না। ভগবান লীলা অবতার আছে, যুগ অবতার আছে, মনন্তর অবতার আছে, পুরুষ অবতার আছে, গুণ অবতার আছে, সপ্তবেশ অবতার আছে। 6 প্রকারের ভগবানের অবতারকে 6টা ভাগে বিভক্ত করা হয়েছে, ঠিক আছে? তাদের কথা বলছে। তো ভগবান আসার একটা মুখ্য উদ্দেশ্য হচ্ছে মানুষকে ভক্তি দেবে, তার লীলা দিয়ে মানুষকে আকর্ষণ করবে, তার ভক্তদেরকে আনন্দ দেবে, এগুলি ভগবান আসার কারণ। তো এখানে দেবকীর গর্ভে যখন ভগবান কৃষ্ণ ছিলেন, ব্রহ্মা দেবগণ থেকে প্রার্থনা করে বলছেন, হে ভগবান, আপনি সকাম কর্মফলে এই জড় জগতে জন্মগ্রহণকারী একজন সাধারণ জীব নন, ব্রহ্মারা বলছেন। তাই এই জড় জগতে আপনার আবির্ভাব বা জন্ম আপনার স্বাধীন শক্তি দ্বারা সম্পাদিত লীলা বিলাস ছাড়া আর কিছু নয়। ভগবান স্বাধীন শক্তি মানে আনন্দদায়িনী শক্তি, তার লীলা বিলাস। ভগবানের কারণ ভগবান ওটা আনন্দ পায়, এখানে এসে ভগবানও আনন্দ পেয়ে থাকেন। তো সেজন্য কুন্তী দেবী আর বিভিন্ন কারণ বর্ণনা করেছেন ভগবান কেন এই জগতে আসছেন। কুন্তী দেবীও বিভিন্ন কারণ বর্ণনা করছেন যে কেন এই জগতে এসছেন। কুন্তী দেবী বলছেন যে কেউ কেউ বলে পুণ্যবান রাজাদের মহিমান্বিত করার জন্য অজ জন্মগ্রহণ করেছে, তার জন্ম না থাকলেও তিনি গ্রহণ, এটা কারণ দেখাচ্ছেন। তো কুন্তী মাতা বলছেন যে কেউ বলেন তোমার অন্যতম প্রিয় ভক্ত যদুর আনন্দ বিধানের জন্য তুমি জন্মরহিত হয়েও যদুবংশে জন্ম হয়েছ। অপরে বসুদেবস্য দেবক্যাং, আর অন্য কেউ বলে বসুদেব দেবকী তোমার কাছে প্রার্থনা করেছিল, তাই পুত্ররূপে তুমি জন্মগ্রহণ করেছ। নিঃসন্দেহে তুমি প্রাকৃত জন্মরহিত, তথাপি তুমি তাদের মঙ্গল সাধনের জন্য দেববিদ্বেষী অসুরদের সংহার করার জন্য জন্মগ্রহণ করেছ। আবার অন্য কেউ বলে কেন তুমি এসেছ না, সমুদ্রের মধ্যে নৌকার মতো পৃথিবী অতি ভারাক্রান্ত হয়ে দারুণভাবে পীড়িত হলে তোমার পুত্র ব্রহ্মা তোমাকে প্রার্থনা করেছে, তাই তুমি ভারহরণ করতে এসেছ। আবার অন্যরা কি বলছে যে অবিদ্যাজনিত কাম ও কর্মের বন্ধনে আবদ্ধ জড়জাগতিক দুঃখ দুর্দশাগ্রস্ত বদ্ধ জীবেরা যাতে ভক্তিযোগের সুযোগ নিয়ে জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারে, সেই উদ্দেশ্যে, এটা সুন্দর কারণ, এটা সেই উদ্দেশ্যেই শ্রবণ স্মরণ অর্চনাদি ভক্তিযোগের পন্থাসমূহ পুনঃ প্রবর্তনের জন্য তুমি অবতরণ করেছ। এইরকম দেখা গেল যে কুন্তী প্রার্থনা করে বলছেন। তো বিভিন্ন কারণ ভগবান এই ধরাধামে অবতীর্ণ হচ্ছেন, তার বিভিন্ন কারণ। তো ব্যাপার হচ্ছে কি না, ভগবান দক্ষ, তাই তিনি একটা কাজ করে বহু লক্ষ্য উদ্দেশ্য তিনি সাধন করে থাকেন। বহু ভক্তের বাসনা চরিতার্থ করে থাকেন। অনেক সময় ভগবান এখানে আসেন তার ভক্তের বাসনাকে চরিতার্থ করবার জন্য। ভক্ত চাইছে, তাহলে ঠিক আছে, বলেছে ভগবানের ইচ্ছায় ভগবান আসেন। আর ভগবানের ইচ্ছা কার দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে? ভগবান বলছেন আমার ইচ্ছা, আমার ভক্তের ইচ্ছারে নিয়ন্ত্রিত হচ্ছে। তখন ভগবান ভক্তের বাসনা পূর্ণ করতে ভগবান আসছেন। ধরাদ্রোণ তপস্যা করলো, ভগবান এসছেন, তুমি কি চাও না, তোমাকে পুত্ররূপে চাই। বসুদেব দেবকী তারা পূর্ব জীবনে তপস্যা করেছিল ভগবানকে পুত্ররূপে পাওয়ার জন্য, তখন কৃষ্ণ গর্ভরূপে আসলেন। তো এইভাবে ভগবান ভক্তের ইচ্ছা পূর্ণ করতে জগতে আসেন। আমরা আলোচনা করছি ভগবানের এই জগতে আসার কারণ কি। ভগবানের ইচ্ছা আছে কারণ, ভক্তের ইচ্ছা আছে কারণ।
সামগ্রিক ভাবে। আর বিশেষভাবে পরিত্রাণায় সাধনাং বিনাশাচ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় গৌণ কারণ। আর মুখ্য কারণ কি, এই যেগুলি বর্তমান বললাম, ভক্তদেরকে আনন্দ দেওয়ার জন্য, মদভক্ত বিনোদার্থম, তারপরে ভক্তিযোগ প্রদান করবার জন্য, আমার লীলা শ্রবণ করলে স্মরণ করে ভক্তরা আমার প্রতি আকৃষ্ট হবে, ভক্তিযোগ প্রবর্তন হবে। এই বিভিন্ন কারণের দরুন ভগবান এই জগতে তিনি প্রকট হচ্ছেন। তো এখন আমাদের আলোচ্য বিষয় হচ্ছে, যেহেতু কৃষ্ণ জন্মাষ্টমী হচ্ছে আমাদের বিষয়বস্তু, তো কৃষ্ণের আবির্ভাব কেন হয়, কৃষ্ণ কেন এই জগতে আসেন? ভগবানের অনেক অবতার আসেন, ঠিক আছে, বৈকুণ্ঠ থেকে নারায়ণ বিভিন্ন ভিন্ন রূপে আসছেন, বৈকুণ্ঠ অযোধ্যা আছে, রামচন্দ্র তিনি আসলেন, তো বিভিন্ন নরসিংহ ভগবান আসলেন, ঠিক আছে। তো কৃষ্ণ তো স্বয়ং ভগবান, তাকে আসতে হচ্ছে কেন? তিনি কেন আসবে? তিনি কেন আসবে না, যেই কাজটা অন্য অবতার দ্বারা হবে না, সেই কাজের জন্য ভগবান আসবে না, স্বয়ং ভগবান। এটা বিশেষ কারণ থাকা দরকার। এই বিশেষ কারণটা এখন বলতে যাব আমি, এটা বুঝতে একটু কঠিন হবে, আপনারা ধ্যান দিয়ে শুনবেন। এখন শুনবেন, বুঝতে পারবেন না, বারংবার শুনবেন, বারংবার শুনলে বুঝতে পারবেন। তো ভগবান আমাদের হৃদয়ে রয়েছেন, তো ভগবান আমাদের বুঝিয়ে দেবে। মত স্মৃতির জ্ঞানং অপহরণং, এসব কিছু তো ভগবান কাছ থেকে আসছে না। ভগবান না বুঝান, সেই ঈশ্বর তত্ত্ব বুঝিবারে পারে, ঈশ্বরের কৃপালেশ হয়েছে যাহারে, তা নাহলে আমরা বুঝতে পারব না। তো কৃষ্ণ ভগবান কেন আসছেন, এই গূঢ় বিষয়টা আমরা এখন আলোচনা করব। কি জন্য কৃষ্ণ ভগবান আসছেন? সারা ভারতের লোক কৃষ্ণকে জানে, কিন্তু কি জন্য আসে এটা জানে না। তার যে মূল কারণ, বিশেষ কারণ, সাধারণ লোকের দূরের কথা, জ্ঞানী যোগীরা জানে না। জ্ঞানী যোগী দূরের কথা, বৈষ্ণবরা জানে না। চৈতন্য কৃষ্ণ চৈতন্য রূপে প্রকট হয়েছেন, তখন এই তার পার্শ্ব দ্বারা এই কারণটাকে তারা কি করেছে না, প্রকাশ করেছে। সেখানে বলা আছে, যে লাগি অবতার কহি মূল কারণ। চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ভগবানের জগতে কেন আসছেন, এই অত্যন্ত গূঢ় বিষয় প্রকাশ করা হয়েছে। আমরা তো সবসময় মনে করি সাধারণ মানুষ যেন ভগবানের কাজটা কি, ভগবান কাছে মানুষ কেন যায়, ধনম দেহি জনম দেহি যশম দেহি। সাধারণ মানুষের জন্য ভগবান মানে অর্ডার সাপ্লায়ার, আমরা বলতে থাকবো, দিতে থাকবে, এটাই ভগবানের কাজ। ভগবানের সঙ্গে আমরা সম্পর্কটা কি, সাধারণ মানুষের কাছে যদি, তারা তো ভগবানকে মানেই না। যারা বা মানে, তার কি জন্য মানে? যারা ভগবানকে ঠাকুর দেবতাকে মানে, কি জন্য মানে বলুন তো? বক্রেশ্বর থেকে শুরু করে, আর যত দক্ষিণেশ্বর থেকে শুরু করে, হাজার হাজার মানুষ যায়, কেন যায়, কেন মানে? তারা একমাত্র যায় আর মানে, তার কারণ হচ্ছে ভগবান কিছু আমাকে দাও। সাধারণ মানুষ জানে ভগবান মানে এইটুকুই, বাস, আর কিছু জানে না, এর উপরে কিছু জানে না। কিন্তু সে ভগবান মানে সেইটুকুই নয়। ভগবানের জগৎকে কেন সৃষ্টি করেছেন, এর পিছনে কি কারণ রয়েছে, এই সব কিছু নিয়ে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ভগবান মানে স্বয়ং ভগবান কৃষ্ণের অবতীর্ণের কারণ বলছেন, মূল কারণ। যে লাগি অবতার কহি সেই মূল কারণ। যে যন্ত্রের অবতার মূল কারণটা কি শুনুন, মানে দুটো কারণ শুনবেন। প্রেম রস নির্যাস করিতে আস্বাদন, একটা কারণ। প্রেম রস নির্যাস মানে সার, আস্বাদন করবে। রাগমার্গ ভক্তি লোকে করিতে প্রচারণ, আর রাগমার্গ ভক্তি প্রচার করবে। এই যে দুটি শব্দ, প্রেমরস
রাগমার্গ সাধারণ মানুষের কাছে অবিদিত, এটা কেউ জানে না। কি বলছে, কি রাগমার্গ, হে কি প্রেমরস? প্রেমরস মানে আমরা জানি ছেলে মেয়েদের প্রেম হয়, স্বামী স্ত্রীদের প্রেম হয়, প্রেম মানে এটাকে আমরা জানি। তো এখানে সেই জিনিসটা ভালো করে বুঝতে হবে। আমি আশা করি আপনারা প্রস্তুত এটাকে শোনার জন্যে, বুঝার জন্য, চেষ্টা করার জন্য যে কি প্রেম রস মানে কি জিনিসটা। প্রেম রসটা ঠিক আছে, প্রেমটাই বুঝুন, প্রেম কি জিনিস। প্রেম মানে ভালো পাওয়া, ভালোবাসা, তাই না? প্রেম মানে ভালোবাসা। এই জড় জগতে আমি যদি কাউকে ভালোবাসি, ও তার সঙ্গে সে প্রেমময় সম্পর্ক। সে হয়তো তার ছেলেকে ভালোবাসতে পারে, বাবাকে ভালোবাসতে পারে, স্ত্রীকে ভালোবাসতে পারে, এটা প্রেমময় সম্পর্ক। কিন্তু আসলে এই জগতের ভালোবাসাটা প্রেম নয়, আমরা বললি সেরকম। তাহলে কি এটা? এটা যে প্রেমের একটা বিকৃত প্রতিফলন। প্রেমময় সম্পর্ক হচ্ছে ভগবানের সঙ্গে জীবের যে শুদ্ধ ভালোবাসা, তাকে বলে প্রেম। আর তার বিকৃত প্রতিফলন এই জগতে কামরূপে প্রতিভাত হয়। জীবের মধ্যে ভগবানকে আনন্দ দেওয়ার যে বাসনা, সেটাকে বলে প্রেম। কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে প্রেম, নিজেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। নিজের ইন্দ্রিয় প্রীতি, আমরা জড়জগতে যে পরস্পরকে ভালোবাসি, এই ভালোবাসার পিছনে মূল উদ্দেশ্য হচ্ছে আমার ইন্দ্রিয় প্রীতি। স্বামী স্ত্রীকে ভালোবাসে, স্ত্রী স্বামীকে ভালোবাসে, কিছু দেওয়ানো আছে। বাবা মা শিশুকে ভালোবাসে, কিছু পাওয়ার আশা করে। শিশু বাবা মাকে ভালোবাসে, কিছু পাওয়ার আশা করে। তো এটা প্রেম নয়, এটা হচ্ছে কাম। কেন না, এই ভালোবাসাটা নিজের ইন্দ্রিয় প্রীতির উপরে নির্ভর করছে। ঠিক আছে? তাহলে প্রেম হচ্ছে কি না, জীব ভগবানকে যে ভালোবাসা, এটা হলো প্রেম। তো প্রেমের উপরে সমস্ত সৃষ্টিটা, ভৌতিক জগৎ, আধ্যাত্মিক জগৎ, সব কিছুর পিছনে এই প্রেম। এটা অসাধারণ বিষয়বস্তু। এই ভগবান বলা আছে রসবৈ সহ প্রেম, এই যে প্রেম রস নির্যাস, মানে রসবৈ সহ শ্রুতিতে বলা আছে ভগবান রস দিয়ে তৈরি। আর সেই প্রেম রস তিনি আস্বাদন করেন আর ভক্তকে আস্বাদন করান। ভগবানের জগৎকে সৃষ্টি করেছেন সেই জন্য, ভগবান জীবকে সৃষ্টি করেছেন সেই জন্য যে জীবের সঙ্গে ভগবানের যে প্রেমময় সম্পর্ক হবে, সেটা হবে আনন্দের উৎস। তাই ভগবান হচ্ছেন আনন্দং ব্রহ্ম, তিনি আনন্দ দিয়ে তৈরি, আনন্দময় ব্যাসাত। তাই সব কিছু, ভৌতিক জগৎ, চিন্ময় জগৎ, সব কিছুর গোড়া তত্ত্বটা হচ্ছে প্রেম, ভালোবাসা। এই ভালোবাসাতেই ভগবানের আনন্দ, ভালোবাসাতেই জীবের আনন্দ। রসবৈ সহ রসম হি এবা অয়ম লব্ধ্বা আনন্দী ভবতি। এই শব্দটা ভালো করে বুঝবেন। রসম হি এবং লব্ধ্বা আনন্দী ভবতি। রসম মানে ভগবান, যিনি রস দিয়ে তৈরি, তিনি আনন্দং ব্রহ্ম। রসম হি এবা অয়ম, অয়ম মানে এই জীবাত্মা যখন সে রসকে লাভ করে, সে আনন্দী ভবতি, সে আনন্দ পায়। যখন আমরা ভগবানকে পাবো, সে যে আনন্দ, জীবের যথার্থ আনন্দ। আমরা কিছু দেখে ভালো জিনিস থেকে আনন্দ পাই, এই আনন্দ জড়জগতে ভালো জিনিস থেকে আনন্দের সাথে আনন্দ নয়। কৃষ্ণকে দর্শন করে যে আনন্দ, কৃষ্ণের মধ্যে এই মাধুরীমা রয়েছে। মাধুরীমা রয়েছে। চক্ষুর জন্য ভালো রূপের মাধুরীমা,
জিহ্বার জন্য স্বাদের মাধুরীমা, কর্ণের জন্য শব্দের মাধুরীমা, একে বলে মাধুরীমা রস। এগুলির উৎস হচ্ছেন ভগবান কৃষ্ণ, কৃষ্ণ কাছ থেকে আসে। আর এই জগতে এই জিনিসগুলো বিপরীতভাবে এটা বিকৃত প্রতিফলন এই জগতে পড়েছে। তো এই ভগবানের যে মাধুরীমা জীব কী করে আস্বাদন করতে পারবে? যখন জীবের হৃদয়ে প্রেমের উদয় হবে, এই প্রেমের মাধ্যমে ভগবানের এই মাধুরীমাকে আস্বাদন করতে পারবে, সেটাই জীবের চরম লক্ষ্য। তো জগতে আমরা প্রেম নেই, আমাদের কাম আছে। তাই ভৌতিক জগতের সিনেমা গান ভাল লাগে, ডিস্কো গান ভাল লাগে, আমরা আনন্দ পাই। কেন? আমাদের কাম আছে, প্রেম নেই। ভগবানকে দেখে আনন্দ হয় না, অন্য জিনিস দেখতে আনন্দ পায় মানুষ। ভগবান অত সুন্দর বিগ্রহ, তাকে দেখে আনন্দ পায় না, কারণ আমাদের কাম আছে। তো এই কথাটা বলা হচ্ছে যে প্রেম রস নির্যাস করিতে আস্বাদন। তো এই প্রেমটা কার কাছে আছে? প্রেম আছে ভক্তের কাছে। ঠিক আছে, ভক্ত ভগবানকে প্রেম দেবে, অর্থাৎ ভালোবাসা দেবে। ব্রজবাসীরা কৃষ্ণকে ভালোবাসা দিয়েছিলেন। দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর রস আছে না, সখ্য রস, দাস্য রস, সখ্য রস, বাৎসল্য রস, মধুর রস, এই যে রস, প্রেম রস, এর নির্যাসকে আস্বাদন করতে আসলেন ভগবান কৃষ্ণ। তো ব্রজবাসীরা যে ভগবানের পরম ভক্ত, তাদের মধ্যে রাধারানী হচ্ছে সর্বশ্রেষ্ঠ। তো তাদের কাছে যে প্রেম রয়েছে, তো ভগবান চাইছেন এই প্রেমকে আস্বাদন করতে। অর্থাৎ ভক্ত যখন ভগবানকে ভালোবাসে, ভগবানের সেটাই আনন্দ। ভক্তের প্রেম ভালোবাসাটা হচ্ছে ভগবানের আনন্দ। সেই প্রেমটা কিভাবে প্রকটিত হয়? ব্রজগোপিকারা তারা কি করেছিল, মানে ভগবান কৃষ্ণকে অত ভালোবাসত, তারা কুলধর্ম, জাতি ধর্ম, দেশ ধর্ম, পতি ধর্ম সব কিছু পরিত্যাগ করল না। সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ, কৃষ্ণ বলেছেন। তো প্রেম ভক্তিটা লক্ষণ, সে সব কিছু পরিত্যাগ করবে, পুণ্য করবে কি পাপ করতেও প্রস্তুত থাকবে। এই কৃষ্ণের প্রীতিবিধান হয়, এটা হচ্ছে প্রেমের লক্ষণ। প্রেমের লক্ষণ কি নিজের কোন আমি পাপ করলাম, তা নরকে যেতে হবে, সেটা আমার হচ্ছে ভালো, আমার জন্য আমি নরকে যাব, কিন্তু কৃষ্ণের যেন প্রীতিবিধান হোক। তো প্রেম আছে, দুটো জিনিস মনে রাখবেন। ভক্তের কাছে প্রেম, ভক্ত ভগবানকে কি দেবে না প্রেম দেবে। আর ভগবান ভক্তকে কে দেবে? মাধুরীমা আস্বাদন করাবে, মাধুরীমা আস্বাদন করাবে। তার রূপের মাধুরীমা ভক্ত আস্বাদন করতে পারবে, তার কথার মাধুরীমা আস্বাদন করতে পারবে, তার অঙ্গ গন্ধের মাধুরীমা আস্বাদন করতে পারবে, তার অঙ্গের স্পর্শের কোটিচন্দ্র সুশীতল নিতাই পদকমল সে ভক্ত আস্বাদন করতে পারবে। এটা সব মনে রাখবেন, এই দুটো বিষয় মনে রাখবেন, মুখস্থ করবেন। ভক্তের প্রেম, ভগবানের মাধুরীমা। তো এই দুটো কি হয় না, আদান প্রদান হয়। ভক্ত ভগবানের ভিতরে এটা আদান প্রদান হয়। ভক্ত ভগবানকে প্রেম দেবে, ভগবান ভক্তকে মাধুরীমা আস্বাদন করাবে। সেটাই জীবনের চরম লক্ষ্য। কিন্তু ভগবানের এই কাজটা কিন্তু সাধারণ লোক জানে না। সাধারণ লোক মানে ভগবান কাজ মানে কি, আমার কিছু দেবে, আমি ভালো খেয়ে ভালো হয়ে থাকবো, বাস এইটুকু কাজ হয়ে গেল। কিন্তু এখানে অত গভীর কথা বর্ণনা করা হয়েছে। তো ভগবান সেই জন্য জগতে আসছেন ভক্তের প্রেম রসকে আস্বাদন করবার জন্য। প্রেম রস নির্যাস, তার সার বস্তুকে আস্বাদন করবার জন্য। প্রেম রস নির্যাস করিতে আস্বাদন। ঠিক আছে, এটা একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে রাগমার্গ ভক্তি লোকে করিতে প্রচারণ। এই রাগমার্গ ভক্তিটা কি হয় দেখুন, আমাদের সাধারণ ভক্তি
ভাব ভক্তি প্রেম ভক্তি ভক্তি তিন প্রকার আছে। এই সাধারণ ভক্তি ভিতরে দুই প্রকার, এটা বৈধি ভক্তি, এটা রাগানুগা ভক্তি। বৈধি ভক্তিটা কি জিনিস না, বৈধি ভক্তিটা হচ্ছে নীতি নিয়ম পালন করে, শাস্ত্র নির্দেশকে পালন করে, শাস্ত্রের ভয়তে গুরুদেবের নির্দেশের ভয়তে যেই ভক্তি করা হয় তাকে বলে বৈধি ভক্তি। বিধি বিধানের অনুগত, তোমার ভক্তিটা বিধির অনুগত। কিন্তু রাগানুগ ভক্তি কি, রাগানুগ ভক্তি যখন হৃদয়ে জাগ্রত হবে, সে স্বাভাবিক প্রেম ভগবানের প্রতি, স্বাভাবিক ভালোবাসা। ওটা শাস্ত্র বলছে আমাকে এরকম করতে হবে, এর অপেক্ষা থাকবে না। শাস্ত্র কি বলতে তার অপেক্ষা থাকবে না। শাস্ত্র বলছে যে যা খাবে আমাকে অর্পণ করে খাও। তো আমরা ভালো মন্দ রান্না করলাম, খেতে যাওয়ার আগে কি করব, ভগবানকে অর্পণ করতে হবে না। কেন? ভগবানকে অর্পণ না করলে পাপ খাবে। এবার ঠিক আছে ভগবান তুমি একটু খেয়ে না, তারপর আমি খাবো। এটা কিন্তু প্রেম হলো কি? এটা প্রেম হলো না। রাগানুগ ভক্তিটা কি না, স্বাভাবিক প্রেম ভগবান প্রতি, কোনো শাস্ত্রের অপেক্ষা করে না, বিধিবিধানের অপেক্ষা করে না। ভগবান যেভাবে প্রতিবিধান হবে সে সেটাই করবে, নীতি নিয়মের অপেক্ষা করবে না। কিন্তু সেই স্তরে মানুষকে আসতে হবে। অনেক লোক করে সেই স্তরে না আসে, তার কারণ না বৈধি ভক্তি গেলে বৈকুণ্ঠে যাবে। শাস্ত্রে বর্ণনা করা হয়েছে বৈধি ভক্তি গেলে বৈকুণ্ঠে যাবে, রাগানুগ ভক্তি গেলে গোলক বৃন্দাবনে যাবে। কিন্তু রাগানুগ ভক্তিকে আমার একটা অনুকরণ করলে হবে না। সেই স্পন্টানিয়াসলি স্বতঃপ্রবৃত্ত হয়ে বৈধি ভক্তি করতে 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 যখন স্বতঃপ্রবৃত্ত হয়ে ভগবানের প্রতি সে প্রেম ভাবটা জাগবে, সেটাকে রাগানুগ ভক্তি বলা হচ্ছে। ব্রজবাসীদের যে ভক্তি ছিল ভগবানের প্রতি, তার নাম হচ্ছে রাগাত্মিকা ভক্তি। রাগাত্মিকা ভক্তি, রাগাত্মিকা ভক্তি। ব্রজবাসীরা ভগবানকে, কৃষ্ণকে ভগবান বলে বেশি জানতো না। তারা নিজের ছেলে, মোর পুত্র মোর সখা মোর প্রাণপতি, এইভাবে যেই মরে করে শুদ্ধ ভক্তি, এইভাবে ভাবতেন। দেখুন এই দুটো কারণ হলো রাগমার্গ ভক্তিকে লোককে শেখাবার জন্য। এই রাগমার্গ ভক্তি ভগবানের ভালোবাসে। তো সেই সম্বন্ধে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃত বর্ণনা করে বলছেন, মন দিয়ে শুনুন, চৈতন্য চরিতামৃতে এটা আছে। তুমি ঐশ্বর্য জ্ঞানেতে সব জগত মিশ্রিত, ঐশ্বর্য শিথিল প্রেমে নাহি মোর প্রীত। ভগবান গোলক বৃন্দাবন বসে চিন্তা করছেন যে সারা জগতের লোক আমার পূজা করে, উপাসনা করে, আমার ঐশ্বর্য দেখে, ঐশ্বর্য জ্ঞান ভগবান প্রতি ভক্তের বা জীবের ঐশ্বর্য জ্ঞান, গৌরব বুদ্ধি, ভগবান তুমি কত মহান, তুমি কত শ্রেষ্ঠ, আমি নগণ্য, আমি ক্ষুদ্র, আমি কি আপনার জন্য করব, আপনি আমার জন্য করুন, আপনি আমাকে রক্ষা করুন, আপনি আমাকে পালন করুন। এটা ঐশ্বর্য ভাব। যখন জীবের মধ্যে ভগবান প্রতি ঐশ্বর্য জ্ঞান থাকে, তখন তারপর প্রেমটা শিথিল হয়ে যায়। ঐশ্বর্য শিথিল প্রেমে নাহি মোর প্রীত। তো সেটা ভগবানকে আনন্দ দেয় না। ভগবানের ঐশ্বর্য দেখে ভগবান প্রতি সম্মান বেড়ে যায়, গৌরব বেড়ে যায়। তখন ভগবান বলছে সেটা আমার আনন্দ হয় না। আমার ঈশ্বর মানে আপনাকে হীন, তার প্রেমে বসন আমি না হই অধীন। প্রেম তো ভগবান তো প্রেমের দ্বারা বশীভূত হয় না। ভক্তিবশ ভগবান, প্রেমবশ্য ভগবান, তার প্রেমবশ্যতা কথা বলা আছে, প্রেমে বশীভূত হয়। কিন্তু ভগবান বলছেন যেই ভক্ত নিজেকে ছোট বলে মনে করে, নিজেকে হীন বলে মনে করে, আর আমাকে বড় বলে মনে করে, মানে কৃষ্ণকে ভগবান ঈশ্বর বলে মনে করে, তার প্রেমের আমি অধীন হই না। তার প্রেমের আমি অধীন হই না। তার কার প্রেমে তুমি অধীন হও না, মোর পুত্র মোর সখা মোর প্রাণপতি, এইভাবে যেই করে মোরে শুদ্ধ ভক্তি। যখন কোনো ভক্ত ভগবান এ মোর ছেলে,
এ আমার বন্ধু, এ আমার প্রাণপতি, এরকম মনে করে। ঠিক আছে, দুই প্রকারের ভক্তি আমরা দেখছি। বৈকুণ্ঠের এক প্রকারের ভক্তি, আর কৃষ্ণের কাছে গোলক বৃন্দাবনের এক প্রকারের ভক্তি। বৈকুণ্ঠের ভক্তিটা কীরকম? বৈকুণ্ঠের ভক্তি হচ্ছে ভক্তরা সেখানে ভগবানকে বলে, ভগবান আমি আপনার, তাকে বলে তদ্দীয়তা ভাব, যে আমি আপনার বৈকুণ্ঠে। কিন্তু গোলক বৃন্দাবনে আমি আপনার নয়, আপনি আমার, এটা হল মধ্যীয়তা ভাব। ভগবান আপনি আমার, মোর পুত্র, তুমি মোর পুত্র, তুই মোর সখা। বৈকুণ্ঠে এরকম নয়, আমি আপনার দাস, এই ভাবটা। তো ভগবান সে কথা বলছেন, এই প্রকার ভক্তি আমাকে ততটা বশীভূত করতে পারে না। এই ঐশ্বর্য জ্ঞানের যে ভক্তি, ঐশ্বর্য বুদ্ধিতে যে আমাকে দেখে, বরঞ্চ আপনাকে বড় মানে আমারে সমহীন, এইভাবে যে আমাকে ভক্তি করে, সেইভাবে হই আমি তাহার অধীন। নিজেকে বড় ভক্ত, নিজেকে বড় মনে করবে, কৃষ্ণকে ও আমার সমান, আমার থেকে ছোট। সখ্যরসে আমার সমান মনে করবে, কৃষ্ণ আমার সমান, কৃষ্ণের সঙ্গে খেলা করবে। সিদ্ধাম সুদাম সুবল যখন হেরে যাবে, তখন কৃষ্ণকে ঘাড়ে করে নিয়ে যাবে। আর কৃষ্ণ হেরে গেলে, তুমি কোনো রাজার ছেলে নাকি, তুমি বসো, তোমার ঘাড়ে আমরা উঠবো, আমরা পারবো? আমরা পারবো না। কিন্তু ব্রজবাসীরা পারবে, কারণ তারা কৃষ্ণের প্রতি ভগবান বুদ্ধি নাই, ঐশ্বর্য বুদ্ধি নাই। সেই জন্যে আমাকে যে যথামাং প্রপদ্যন্ত তাং তথৈব ভজাম্যহম, আমাকে যে যেভাবে দেখবে, আমাকে যদি কেউ পুত্ররূপে দেখবে, তাহলে আমি তার কাছে পুত্ররূপে থাকবো। কেউ বন্ধুরূপে দেখবে, বন্ধুরূপে থাকবো। এইভাবে কি হবে? মাতা মরে পুত্র ভাবে করে না বন্ধন। মা আমাকে পুত্র মনে করলে তা বেঁধে রাখবে, অতিহীন জ্ঞান করে হে লালন পালন। এই হচ্ছে রাগাত্মিকা ভক্তি, রাগানুগ ভক্তি। আমাকে অতিহীন, ছাড়, দুর্বল মনে করে, আমাকে দেখভাল করবে, আমাকে খাওয়াবে। আরে আমার ছেলেটা কি হয়ে গেল যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডকে খাওয়াচ্ছে। মা আমার প্রেমে অন্ধ হয়ে আমাকে খাওয়ার জন্য চেষ্টা করছে, আমাকে পালন করবার জন্য চেষ্টা করছে। আর আমার সখারা কি করছে? সখা শুদ্ধ সখ্যে করে স্কন্দে আরোহণ। গোলক বৃন্দাবন বা বৃন্দাবনে কৃষ্ণ সখারা কৃষ্ণের ঘাড়ে উঠে যাচ্ছে। বৈকুণ্ঠে পারবে? বিষ্ণুর ঘাড়ে কি উঠতে পারবে? খুব বেশি হলে বিষ্ণু হ্যান্ডশেক করতে পারবে। ঘাড়ে চড়বে কি? ঘাড়ে হাতটাই রাখতে পারবে না। দেখেছেন বিষ্ণু কোনো ভক্ত তার ঘাড়ে হাতে ঘুরে বেড়াচ্ছে? কিন্তু রাখাল বালকরা সবসময় কৃষ্ণ ঘাড়ে হাতে রাখবে কি? তার ঘাড়ে চড়ে আছে। এইটা হচ্ছে শুদ্ধ প্রেম ভক্তি। তুমি কোনো বড় লোক, তুমি আমি সম। আমার সখ্যরসের ভক্তরা বলছে। আর আমার মধুর রসের ভক্তরা কি বলছে? প্রিয়া যদি মান করি করয় ভর্সন, বেদস্তুতি হইতে হরে হে সেই মোর মন। প্রিয়া ব্রজগোপিকারা যদি অভিমান করে, তাকে ভর্সনা করবে, তা গালি দেবে, তখন ভগবান হা আমার কানে খুব সুরসুর লাগছে। ব্রজগোপীরা গালি দিলে কৃষ্ণের খুব ভালো লাগে। আর কৃষ্ণ বলছে অত ভালো লাগে, বড় বড় মুনি ঋষি দেবতারা বেদস্তুতি করে, স্তব স্তুতি করে আমার আনন্দের জন্য। তাতে আমি যাতে আনন্দ পাই না, এই ব্রজগোপীরা গালি দিলে আমাকে আর বেশি আনন্দ লাগে, আমার কানে আর বেশি সুরসুর লাগে। এই শুদ্ধ ভক্তি লয়া করিমু অবতার, করিব বিবিধ বিধ অদ্ভুত বিহার। এই শুদ্ধ ভক্তি, এই হচ্ছে রাগানুগ রাগমার্গ ভক্তি। বুঝতে পারলেন? এই রাগমার্গ ভক্তি আগে ছিল না। এটা প্রচার করবার জন্য ভগবান কৃষ্ণ এসেছেন। এটা অন্য অবতার দ্বারা হবে না। একটা হচ্ছে প্রেমরস নির্যাস আস্বাদন করবে নিজের জন্য,
আর জগৎবাসীদের জন্য কি করবে, এই রাগমার্গের ভক্তিকে প্রচার করবে। বৈকুণ্ঠাতে নাহি যে যে লীলার প্রচার, বৈকুণ্ঠতে লীলা নাই। এইরকম লীলা সে ভগবান কৃষ্ণ করবেন। তিনি বলছেন শেষে লীলা করব যাতে মোর চমৎকার, আমি এখানে আসে এরকম লীলাবিলাস করব, আমিও চমৎকৃত হয়ে যাব। মো বিষয়ে গোপীগণের উপপত্তি ভাবে যোগমায়া করিবে কহ আপন প্রভাবে। যোগমায়া কি করবে না, গোপীদের আমার প্রতি উপপত্তি ভাব জন্মাবে। আমিহ না জানি তাহা না জানে গোপীগণ, দুহার রূপগুণে দুহা নিত্য হরে মন। ভগবান কৃষ্ণ আর গোপী, এরা তো ভগবান গোপীরা রাধারানীরা ভগবান কৃষ্ণের নিত্য সহচরী গোলক বৃন্দাবনে। কিন্তু যোগমায়া কি করছে, এখানে এসে কি করছে না, যোগমায়ার প্রভাবে গোপীদেরকে রাধারানীকে অন্য একটা লোকের সাথে বিবাহ করে দিয়েছে। কৃষ্ণ বুঝতে পারছে না এরা আমার নিত্য পত্নী, গোপীরা বুঝতে পারছে না কৃষ্ণ আমার নিত্য পতি। তো তারা এক একজনকে বিবাহ করে, গোপবালকে এই এই আমার পতি মনে করছে, আর কৃষ্ণকে উপপতি বলে মনে করছে। তাতে কি হবে না, কৃষ্ণের কাছে পৌঁছাতে হলে বহু বাধা বিঘ্নকে অতিক্রম করে কৃষ্ণের কাছে পৌঁছাতে হচ্ছে। তাতে কাছে প্রেমটা আরো গাঢ় হচ্ছে, আরো অধিক হচ্ছে। কভু মিলে কভু না বেলে দৈবের ঘটনা, এসব রস নির্যাস করিব আস। এই হচ্ছে রস নির্যাস, এর দ্বারা করিব সব ভক্তের প্রসাদ, সে ভক্তের কৃপা করব। ব্রজের নির্মল রাগ শুনি ভক্তগণ, রাগমার্গে ভজে যেন ছাড়ি ধর্ম কর্ম। ব্রজবাসীদের আমার প্রতি নির্মল যে রাগমার্গের ভক্তি, সে কথা শ্রবণ করে তাদের ধর্মকর্ম সব ছেড়ে আমার শরণাপন্ন হবে। সর্বধর্মান পরিত্যজ্য মামেকম শরণম ব্রজ। তো এই দুটো শব্দ মনে রাখবেন। ভগবান কৃষ্ণ একটা নিজের কারণে এসেছেন, এটা আমাদের জন্য এসেছেন। নিজের কারণটি কি, তিনি ভক্তের প্রেমরস নির্যাসে আস্বাদন করবে, আনন্দ পাবে। আর আমাদের কি করবে না, রাগমার্গ ভক্তি প্রচার করবে। এই হচ্ছে ভগবানের, ভগবান কৃষ্ণের আসার বিশেষ কারণ। শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এই রহস্য চৈতন্য চরিতামৃতে উদ্ঘাটন করেছেন। আপনি চৈতন্য চরিতামৃতে এগুলো পাবেন, প্রথম খণ্ডে এই সমস্ত কথা বর্ণনা করা হয়েছে। তৃতীয় চতুর্থ অধ্যায়তে এগুলো পাবেন। তো মোটামুটি আজকে আমরা এটা কমপ্লিট করলাম, ভগবান আসার কারণটা কি। আপনাদের বিশেষ অশেষ ধন্যবাদ, ধৈর্য ধরে শ্রবণ করলেন। আমি বুঝতে পারছি এই বিষয় একটু কঠিন হলেও এটা আমাদের বুঝতেই হবে। এটা আপনারা কোনোদিন বুঝতে পারেননি বা ধরতে পারেননি, সেগুলো প্রশ্ন করলে আমি আবার ভালো করে দুইবার আপনাদের বুঝিয়ে বলবো। এগুলো না বুঝতে পারলেও বারংবারটা শুনবেন, এই লেকচারটা শুনবেন আর চৈতন্য চৈতন্য পাঠ করবেন, আর তখন জিনিসটা আপনার কাছে আরো সুস্পষ্ট হয়ে যাবে। আপনারা বুঝতে পারবেন যে ভগবান শ্রীকৃষ্ণ আসার আসল কারণটি কি ছিল, আর খুব আনন্দ পাবেন তখন। হরে কৃষ্ণ।